গুড মর্নিং। আবার একটা নতুন পর্ব, মালয়েশিয়ার একটা বিখ্যাত জায়গা পেনাং। আজকে আমরা নিয়ে যাব আপনাকে মালয়েশিয়ার রঙিন সমুদ্র শহর পেনাংয়ে, যেখানে ইতিহাস, সংস্কৃতি, স্ট্রিট আর্ট আর অসাধারণ খাদ্য সম্ভারের এক অনন্য মিলন ঘটেছে। আজ আমরা ঘুরে দেখব ইউনেস্কো হেরিটেজ সাইট জর্জ টাউন, বিখ্যাত ক্ল্যান জেটি, মনোরম পেনাং হিল আর প্যারাডাইজ বিচ বাতু ফিরিঙ্গি। পেনাংকে বলা হয় মালয়েশিয়ার ফুড ক্যাপিটাল, তাই থাকছে বিশ্বের সেরা স্ট্রিট ফুডের স্বাদও। চলুন শুরু করি পেনাংয়ের ইতিহাস, সৌন্দর্য আর সুস্বাদের এক অবিস্মরণীয় যাত্রা। লাঞ্চের পরে এসছি একদম পাহাড়ি মন্দির, যদিও চাইনিজ টেম্পল। তবে মজা হচ্ছে নিচে কড়কড়ে রোদ্দুর, ওপরে কুয়াশা। জানি না কীরকম ছবি উঠবে। চাইনিজরা তো কারুকার্যের জন্য বিখ্যাত। এটা একটা ট্র্যাম, আমরা চলিত ভাষায় কেবল কার বলি। ইনক্লাইন লিফট এসে গেছে, এবারে উপরে যাই, কারণ অনেকেই বিকেলবেলা গিয়ে ওখানে স্টিক করে যায়, তারপরে আসার সময় সবাই একসঙ্গে নামে, খুব উড়োউড়ি হয়। কিন্তু এনিওয়ে ঠিক আছে, সব কিছুই আছে। যে চাইনিজ টেম্পল বলে যে শুধু চাইনিজরা আসবে এরকম কোনো ব্যাপার নেই। সব রকম ধর্মের লোকেরা সব রকম ধর্মকেই সুন্দরভাবে ব্যবহার করে। চলে এসেছি ইয়ারিতাম পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা কেকলক্সি টেম্পলে, যার আক্ষরিক অর্থ হল পরম আনন্দের মন্দির। দুপাশে রঙিন লণ্ঠন, ধূপের গন্ধ, প্রার্থনার আওয়াজ, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। বিক্রি বাটার ব্যাপারটা সব জায়গাতেই থাকে, এখানেও আছে। সিরিন এইসব জায়গাতেই মন্দির টন্দির করা ভালো। গুয়ান ইউংয়ের এক বিশাল ব্রোঞ্জ মন্দির। পুরো জায়গাটায় এক অদ্ভুত প্রশান্তি। পুরো জর্জ টাউন শহর দেখা যাচ্ছে। পেনাংয়ের সবচাইতে বর্ধিষ্ণু এলাকা এই জর্জ টাউন। মন্দিরও দেখতে পাবেন, মসজিদও দেখতে পাবেন। এখানে প্রায় 10,000 বুদ্ধের মূর্তি আছে। সমস্ত এত বড় কমপ্লেক্সের মধ্যে যদি দেখেন তাহলে প্রায় 10,000 মূর্তি রয়েছে। এবার জর্জ টাউনের ভেতরটাও আমরা ঘুরে ঘুরে দেখব। একটু হিলের ওপর থেকে পুরো জর্জ টাউনটা দেখে নিলাম। বিভিন্ন ধর্মের লোকেরাও এখানে ঘুরে বেড়াচ্ছেন। যেখানে যাবেন আপনি, সূর্যটা ঠিক পেছনে আছে, অনেক মূর্তি, অনেক প্যাগোডা। একেবারে নবার পর্ব শুরু। ব্যাক টু প্যাভিলিয়ন। দিস ওয়ান ইজ পেনাং মার্কেট। একেবারে পিন পয়েন্ট এসে পৌঁছেছি বাতু ফিরিঙ্গি বিচে। এটা হচ্ছে পেনাংয়ের বিচ একটা। এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর বিচ। এরম বিচ প্রচুর দেখেছেন আপনারা। সবাই কিছু পয়সা খরচা করার জন্য বিচে আসেন। পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, তো সানসেটটা এখানে দেখা যায় না। বাতু ফিরিঙ্গির লোকেশন ভীষণ স্ট্র্যাটেজিক। এটা আন্দামান সির মধ্যে পড়ে। এনিওয়ে সমুদ্রে এলে আর যেতে ইচ্ছে করে না, মনে এখানে একটা চেয়ার পেতে বসে যাই সারাদিনের জন্য। কিন্তু আমায় দুদিনে অনেক কিছু কভার করতে হবে। দেখি এখানে নাইট মার্কেটটা একটু কভার করব। তো এই দিক দিয়ে যদি সোজা চলে যাওয়া যায়, এর পাশ দিয়ে গাড়ির রাস্তা আছে, দেখবেন সব রকি বিচ, সমস্ত রকি বিচ, যেই জন্য জায়গাটার নাম বাটু। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে একটা মায়ের শো শুরু হয়ে যায়।
রবিবারের সন্ধেবেলা বুঝতেই পাচ্ছেন সব রাস্তা জুড়ে খাবার দাবার শুরু হয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে কিম্বারলি স্ট্রিট। এটা আমার হোটেল থেকে 10 মিনিটের হাঁটা। আমি একটু হোটেল সবসময় নিই যেটা একটু হাসিল বাসিলের মধ্যে পড়ে। এইকে বলে রান্না, এই আপনি বাড়িতে কোনোদিন বানাতে পারবেন না। অন্তত 400 ডিগ্রিতে জ্বলছে, যে উনুনটা জ্বলছে 400 ডিগ্রি। বিভিন্ন ছোট ছোট অ্যালেজ রয়েছে যেখানে আরো জোরদার স্ট্রিট ফুড পাওয়া যাবে। এরকম প্রচুর গলি আছে যার মধ্যে দেখবেন অনেক দোকানের সংমিশ্রণ, একজন এক এক রকম বানাচ্ছে। এটা অ্যাকচুয়ালি শুরু হয় 7টা থেকে, না আরো আগে 6টা থেকে শুরু হয়ে যায়। আর এরা এই সময়টা সাউথ ইস্ট এশিয়ার লোকেরা ওই 6টা 7টাতে খেয়ে না। আমি জানি না, বাড়িতে গিয়ে অনেক বলে যে বাড়িতে গিয়ে রাত্রিবেলা কিছু খায়। একটা নিরীহ স্যুপ নিয়েছি, এটা খুব বিখ্যাত স্যুপ এদের। এটা কিন্তু বলে কোয়ে চাপ। এটা চাইনিজ স্যুপ একটা। এটা হচ্ছে এই রোল নুডলসগুলো আলাদা, এর নুডলসগুলো হচ্ছে রোল নুডলসগুলো রোল করা। এটা ব্যাংককে খুব পপুলার, আমি ব্যাংককে খেয়েছি, তাই দেখলাম এটা সবচেয়ে নিরীহ। এর মধ্যে ডাক এগ আছে আর একটু চিকেন টিকেন আছে। এটা হলো রোল নুডলস, এগুলো রাইস নুডলস থেকে বানানো, বেশ নরম সুন্দর খেতে এটা, আর স্যুপের সঙ্গে খুব ভালো জমে। এর খালি ছবি তুললাম, ওগুলো খেলে কী হবে জানি না। গুড। শনিবার পার্টি নাইট, পার্টি চলছে, সব পুরনো পুরনো বিল্ডিং। এইগুলিতেই আমার হোটেল। এইগুলোকেই একটু রিমডেলিং করে গেস্ট হাউস বানানো হয়েছে। এই সেই রিক্সা ট্রাই সহ এগুলো আমার গেস্ট হাউস। এটা বেশ ভারী সুন্দর বাড়ি। সকালবেলা বেরিয়ে পড়েছি পাড়া বেড়াতে। হোস্টেলের পাশেই এক চাইনিজ টেম্পল। সামনে চাইনিজ টেম্পল আর পেছনে ঘন্টা বাজছে গডেস অফ মার্সি। এটা একটা চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, ভারী সুন্দর সাজসজ্জা, বেশ পুরনো মন্দির। আশেপাশে হিন্দু টেম্পলও আছে। আমি যে জায়গাটা আছি এটা জর্জ টাউন আর ইউনেস্কো হেরিটেজ সাইট। চলুন পায়ে পায়ে বেরিয়ে নিই গোটা জায়গাটা। চাইনিজ চেম্বার অফ কমার্স, চাইনিজ টাউন হল। বোঝা যাচ্ছে খুব স্ট্রং কমিউনিটি। সুন্দর ওয়েদার ঘোরার পক্ষে। হয়তো ছবি তোলাটা একটু ডাল আসবে, চারিদিকে কলোনিয়াল স্থাপত্য। ক্যাপ্টেন ফ্রান্সিস। রবিবার আজকে, সুতরাং চার্চে প্রেয়ারের ব্যাপার আছে, একটু ভিড়ভাট্টা আছে। রবিবারের প্রেয়ার হচ্ছে। গাছ টাছগুলো দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো গাছ। আর এই পুরনো শহরে ঘোরার একটা আনন্দই আলাদা। মার্কা দেওয়া নেই। সেক্রেটারিয়েট বিল্ডিং। পুরো শহর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খানিকটা আমাদের পুরনো ডালহাউসি স্কোয়ারের মতন। মানে ঠিক এই জায়গাটাকে ওরা বাঁচিয়ে রেখেছে। এখানে কোনো মাল্টি স্টোরি নেই, স্কাই স্ক্র্যাপার নেই। মালয়েশিয়া মোটামুটি বলতে পারেন যে বড়লোক দেশ, কারণ তেল আছে, পাম অয়েল আছে, দুরকম তেলই আছে, খাওয়ার এবং গাড়িতে দেওয়া। সেক্রেটারিয়েট বিল্ডিং ওদিক থেকে দেখলাম, এবার এদিক থেকেও দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগে এরকম রাস্তা দিয়ে হাঁটতে রবিবারের সকালে। যদিও আমি সকালবেলা মার্কেট খুঁজছিলাম, মার্কেটটা একটু দূরে। ম্যাজিস্ট্রেট, সিভিল ম্যাজিস্ট্রেট এখানে বসেন, কোর্ট আর কি। দিওয়ান শ্রী পিনাং, এটা পিআই লেখে, আমরা পিই বলি।
সেই জন্য ওদের উচ্চারণটা পিনাং, আমরা পেনাং বলে থাকি। স্টেট আর্ট গ্যালারি এখানে এসে গেছি এসপ্ল্যানেড এরিয়ায়। ব্রিটিশদের দেওয়া নাম, সব জায়গায় ওরা একটা বড় চত্বর থাকলে এসপ্ল্যানেড বলে, তবে এটা ফ্রন্ট এসপ্ল্যানেড। ওয়াটারফ্রন্টের পাশেই পাবলিক টয়লেট, খাওয়া দাওয়ার জায়গা, টয়লেট অ্যান্ড টেন্ডার্স এখনও খোলেনি। অনেক রকমের একটা ফুড কোর্ট বলতে পারেন, রিল্যাক্স করারই জায়গা, পাশেই ওয়াটারফ্রন্ট। বিখ্যাত জায়গা, ভিক্টোরিয়ান বিল্ডিং, টিপিক্যাল 1914 থেকে 18, 110 বছরের ব্যাপারটা। এসপ্ল্যানেড পেনাং, পাশেই বন্দর, এটা কাস্টমস হাউস। আর এটা আন্দামান সিরই একটা কন্টিনিউয়েশন। আর যদি আমরা ওই দিকটা যাই, অপোজিট সাইডে যাই, ওই দিকটা যে সি আছে সেটা গালফ অফ থাইল্যান্ড। দুখান পোর্ট কর্নওয়াল ইজ ক্লোজড, 3 মাসের জন্য বন্ধ। তো এটা হচ্ছে ট্যুরিস্ট অফিস এখানকার। অ্যাকচুয়ালি পোর্ট কর্নওয়ালিসটা খুব এখানকার অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। এটা বন্ধ অ্যাকচুয়ালি, এর এখানেই সব। আর এটা যেটা দেখছেন ক্লক টাওয়ার, ডায়মন্ড জুবিলি 1837 থেকে 1897, তার মানে 60 ইয়ার্স। তো এসছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। আমার সঙ্গে আছে মিস্টার মার্ক টু। উনি আজকে আমাকে একটু নিয়ে যাচ্ছেন পেনাং হিলসে। পেনাং হিলস ঘুরে চলে আসবো। উনি নিয়েছেন একটা এখানকার চা, তে তারিখ, খুব বিখ্যাত, সেটা আমাদের মতোই। আর আমি নিয়েছি একটা এরা বলে রুটি চেন্নাই, আসলে এটা পরোটা, আর তার সঙ্গে একটু কারি দিয়েছে, ভেজিটেবলসও আছে, ভেজিটেবলস কারি। বেসিক্যালি এটা ভেজিটেবল ডাল আর পরোটা, এরা বলে রুটি চেন্নাই। আর প্রচুর চেন্নাইয়ের লোক আছে, চেন্নাইয়ের রুটি পরোটা অ্যাকচুয়ালি খায় ওরা রুটিটা চলে না। এবারে আপনাদের নিয়ে যাব এক পাহাড়ি সফরে। ছোট পাহাড়, কিন্তু প্রকৃতি, ইতিহাস আর আধুনিক পর্যটনের অনন্য সমন্বয়। পানিটুলার ট্রেনের দেখা পাওয়া গেছে, পরের বারে আমাদের চান্স। সমুদ্রতল থেকে 2500 ফুট উঁচুতে রয়েছে এই পেনাং হিল, যার লোকাল নাম হলো বুকিট বান্দারায়া। বুকিট মানে পাহাড় আর বান্দারায়া মানে বন্দর। এর ওপর থেকে দেখা যাবে পাহাড় আর বন্দরে ঘেরা সবুজে মোড়া পেনাং আইল্যান্ড, স্ট্রেট অফ মালাক্কা আর পেনাংয়ের ইউনেস্কো হেরিটেজ সাইট জর্জ টাউন। একদম মেঘের দেশে চলে এসেছি। 10 মিনিট 12 মিনিটে অনেকটা তুলে নিয়ে এসছে। প্রচুর জায়গা করা আছে, এটা মেনলি পিকনিক করার জায়গা। আজকে রবিবার, ন্যাচারালি প্রচণ্ড ভিড়। অনেক ওয়াকিং ট্রেলও আছে, বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। একটা ক্যানোপি করা আছে একটা। এই জায়গাটা ভিড় কম। প্রথম আমি সিনিয়র বলে আমার প্রায় 1000 টাকার টিকিট লাগলো। তবে এখানে রয়েছে দ্য হ্যাবিটেট, একটা স্কাই ওয়াকও আছে এর মধ্যে। ভারী সুন্দর জঙ্গল দেখার এক বিচিত্র অভিজ্ঞতা। প্রতিদিন সকাল 6:30টায় শুরু হয় আর রাত্রির 11টা অবধি চলে এই রেল। 750 টাকার মতো ভাড়া আসা যাওয়া। তবে উইকেন্ডে খুব ভিড় হয়, সকাল সকাল বেরিয়ে নেওয়া উচিত হবে। প্রচুর ক্যাফে, রেস্টুরেন্ট এবং অ্যাডভেঞ্চার করারও জায়গা রয়েছে এখানে, তাই 3-4 ঘন্টা সময় নিয়ে এখানে আসবেন।
একটু দাম হলেও কিন্তু এখানকার খাওয়া দাওয়া খুব ভালো। পেনাংয়ের অন্যতম আকর্ষণ এই পেনাং হিল, সুতরাং এটা কোনোভাবেই মিস করা যাবে না। তবে ট্রপিক্যাল ট্রি আমি জানি না অন্যদিকে কিছু আছে কিনা। এবার একটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে মেঘ কাটছে, জানি না কতক্ষণ লাগবে, অতক্ষণ তো আমি থাকতে পারবো না। নিচে আমার ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো, এই হ্যাবিট্যাট, সাউন্ড অফ নেচার। আর একদিক দিয়ে আসা, একদিক দিয়ে যাওয়া। আমরা পেছন দিয়ে এসেছি বলে আমাদের জন্য একটা ফ্রি বাগি আছে। পুরো হ্যাবিটেটটা দেখা যায়। আর একটা ম্যানমেড ফরেস্টে এসে লোকে 1,500 টাকা খরচা করবে কিনা এটা, তবে ইট ইজ ওয়ার্থ এভরি পেনি। খুব সাজানো বোঝানো, ভালো লেগেছে আমার জায়গাটা। প্রত্যেকটা জিনিসেরই ভারী সুন্দর ব্যবস্থা। তা এই শপিং মলটাতে আমি বোধহয় আমার মনে নেই 8-10 বছর আগে এসেছিলাম, এই শপিং মলটা এসেছিলাম। তো আমার ট্যাক্সি ড্রাইভার বলে, আরে তো এটা তো পুরোনো শপিং মল। আর ঠিক আছে, পুরোনো হলেও চলবে, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল তখন। জবরদস্ত খিদে পেয়ে গেছে, জবরদস্ত হেঁটে। তো একটা শপিং মল ছিল, ওখানে এসেছি। শপিং মলে কী আছে, সব জিনিসের মধ্যে চুজ করে নেওয়া যায়। তো মনে পড়লো একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, পেনাংয়ের লাক্সা। এটা একটা মানে স্যুপ বলতে পারেন, টক ঝাল মিষ্টি নুন সব কিছু দিয়ে স্যুপ। আর নুডলস স্যুপ, এর মধ্যে নুডলস রয়েছে, এই চ্যাপটা চ্যাপটা নুডলস। একটা আন্ডা দিয়েছে, একটু ঝাল আছে, যদি ঝাল বেশি না খান ওদের বলতে হয় ঝাল বেশি খাবো না। মোটামুটি পৃথিবীর সব রকম ভেজিটেবলসই রয়েছে এখানে, বাঁধাকপি থেকে বিন থেকে শসা থেকে সব রয়েছে। একটা কথা বলতে ভুলে গেলাম, এই লাক্সা দু রকমের হয়, পেনাং লাক্সা আর একটা হচ্ছে আসাম লাক্সা। পেনাংটা একটু মিষ্টি মিষ্টি, আর আসামটা হচ্ছে টক টক টক, প্রচুর ঝাল। যদিও এটাও খুব ঝাল। ওই ঝালটা ডাইভার্ট করতে গিয়ে একটা নতুন জিনিস কিনে ফেলেছি, এটাকে বলে সেন্ডোল। এই যে লেখা রয়েছে সেন্ডোল, এটা এদের একটা পায়েস বলতে পারেন। এই নুডলস আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আর ফ্রুট দিয়ে তৈরি। আমি একটা আইসক্রিম সঙ্গে নিয়েছি। এটা চাইনিজে লেখা রয়েছে, বোঝা যাচ্ছে না। আর এসব মন্দির ফন্দির হাবি জাবি, পুরনো একটা বেশ কালচারের এখানে ইয়ে দেখতে পাওয়া যায়। এটা হলো ব্লু ম্যানশন, এটা হোটেল কাম ডাইনিং কাম ট্যুর। সবই আছে এখানে, হ্যাগেনডাস। সুতরাং জেটি বলে বা ফিশারম্যান ভিলেজ বলে যে ভালো জিনিস পাওয়া যাবে না তা নয়। ঠিক আছে, হ্যাঁ ক্ল্যান জেটি, ওইটা আমি একটু জিজ্ঞেস করে নিলাম। একই রকম ছক, তবে ক্ল্যান জেটির পাশে একটা ইয়ে লাগানো ছিল, একটা বড় জেটি ছিল। আমি জানি না এখানে জেটি আছে কিনা, ওটা দেখতেও পাচ্ছি, মানে বোট টোট ভিড় তো আর কি। এখানেও একটা চাইনিজ টেম্পল রয়েছে। ধরাচুড়ো পড়ে বসে গেছি বোটে। জেটিতে এলে একটু বোটে ওঠা হবে না, এটা তো হতে পারে না। দেখে মনে হচ্ছে কোনো কাস্টমস না, লাইট হাউসের কাজ করে। আবার এসে গেছি পোর্ট কর্নওয়ালিসে।
标是钓海啊，所以有波就 এটা যদি একটা সানসেট ট্রিপও এটা করিয়ে দিতে পারতো। সব বন্ধ হয়ে গেছে, 6টা বাজে। ইন্ডিয়ান কুইজিন, মালয়েশিয়ান ফুড, ইন্টারন্যাশনাল মিউজিক। পিনাং ভ্রমণ পর্ব মোটামুটি শেষ। লাস্টে একটা ধরেছি রিক্সা, কয়েকটা টুকটাক জায়গায় ঘুরে চলে যাব। দিস ইজ কাপিতান, মসজিদ কাপিতান কেলান। আমরা এখন এসেছি আর্মেনিয়ান স্ট্রিট। এই গলি গলি ঘোরাই একটা এই রিক্সাদের ইয়ে। এটা হচ্ছে আমব্রেলা লেন। প্রচুর ট্যুরিস্টদের ভিড়, সবাই আসেন এই সন্ধে সন্ধে, এই সময়টা বেস্ট। আর্মেনিয়ান স্ট্রিটের একদিক দিয়ে ঢুকেছিলাম, এবার আর একদিকে দিয়ে ঢুকছি। এগুলো একটা ছবি তোলার জায়গা, ওর মতো গ্রাফিটি স্ট্রিট। কথা, এই পুরনো জিনিসের কত দাম এটা ঠিক মানে এটা পরিমাপ করা খুব ডিফিকাল্ট। মানে কোনো একটা সময় বোধহয় আমাদের 5 পয়সাটা 10,000 20,000 টাকায় বিক্রি হয়েছে, এরকম বহু সারা পৃথিবী জুড়ে একটা ওল্ড স্ট্যাম্প লাখ লাখ টাকায় বিক্রি হয়েছে। সুতরাং এর কোনোদিন দাম দিয়ে এর বিচার করা যাবে না। সান্ধ্য ট্যুর খতম, সান্ধ্য পরিক্রমা, এবং শুধু পরিক্রমা বলবো না, এটা হচ্ছে টাইম মেশিন। ঘোরা মনে থাকবে, বেশ কিছুদিন মনে থাকবে। যদিও এর আগে এসেছিলাম তখন এত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টাইট এগুলো এমনি ঘুরে বেরিয়েছিলাম, এইটা ব্যাস, দ্যাটস অল। যে আমাদের পাথুরে ঘাটাকেও হার মানিয়ে দিচ্ছে, কিন্তু পাথুরে ঘাটাকে আমরা সেরকমভাবে প্রমোট করতে পারিনি। এটা কি সুন্দর প্রমোট করেছে দেখুন। যদিও কুমোরটুলি অঞ্চলে ফরেনাররা আসে দেখেছি মাঝে মধ্যে। টাইম মেশিন থেকে নামতে নামতে মনে হলো এইবার শেষ করতে হবে এবারের পর্ব। এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট দেবেন, আর শেয়ার আর সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা খুব আনন্দিত হই। আর প্রত্যেক সপ্তাহে দেশ বিদেশের এরকম একটা ভিডিও আপনাদের সামনে হাজির করব। এইটুকু বলি আজকে বিদায় নিচ্ছি। হ্যাপি ট্রাভেলিং।